স্বাগতম আপনাকে। আমি শুভদীপ। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একদম নতুন একটি বাংলা অডিও স্টোরি। যদি গল্প শুনে ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক রোমাঞ্চকর ও রহস্যময় গল্প আসছে শুধুমাত্র আপনার জন্য। চলুন শুরু করি আজকের গল্প। রাত তখন ঘনিয়ে এসেছে। আষাঢ় মাসের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে কোথাও বাজ পড়ছে, আবার মুষলধারে বৃষ্টির শব্দও শোনা যাচ্ছে। কলকাতার দক্ষিণ প্রান্ত ছেড়ে বহু ভেতরে নদীর ধারে অবস্থিত একটি প্রাচীন শ্মশান। চারপাশে কেবল শ্মশান বট, শ্মশান চণ্ডীর মন্দির আর ছড়িয়ে থাকা পুরনো চিতাকাঠের গন্ধ। এ শ্মশানে সাধারণ কেউ আসে না। রাত নামলেই গ্রামবাসী ভয়ে এই পথ এড়িয়ে চলে। কিন্তু আজ সেখানে বসে আছেন একজন মানুষ। তার মাথায় জটাজুট, চোখে দীপ্তি, গলায় রুদ্রাক্ষের মালা, তার সামনে জ্বলছে অগ্নিকুণ্ড। তিনি আর কেউ নন, কিংবদন্তি তারানাথ তান্ত্রিক। বহু গ্রামে তার নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে ওঠে, আবার সৎ মানুষ তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। আজকের রাতটা তার জন্য বিশেষ। বহু বছর ধরে যে সাধনা তিনি করে আসছেন তার চূড়ান্ত পরীক্ষা আজ। তারানাথের সাধনার লক্ষ্য ছিল মহাশক্তির অনন্ত জ্ঞান অর্জন। তিনি বিশ্বাস করতেন, যদি তিনি একবার দেবী মহাকালীর দর্শন পান তবে মানুষের অশুভ শক্তি থেকে রক্ষা করা তার সহজ হয়ে উঠবে। তিনি বহু শিষ্যকে ত্যাগ করেছেন, বহুবার মৃত্যুর মুখে পড়েছেন। বছরের পর বছর ধরে তিনি নানা শ্মশানে যজ্ঞ করেছেন, ভয়ঙ্কর আত্মার মোকাবিলা করেছেন। কিন্তু আজ তিনি এক নতুন মন্ত্র নিয়ে বসেছেন। এই মন্ত্র এমন, যা মানুষের আত্মার অন্তর্লীন অন্ধকারকে আলাদা করে বের করে দিতে পারে। তারানাথ ভেবেছিলেন, নিজের অন্ধকার দিককে জ্বালিয়ে ছাই করতে পারলেই তিনি পুরোপুরি পবিত্র হবেন। তবে তাকে গুরু সতর্ক করেছিলেন, তারানাথ, মনে রেখো, প্রতিটি মানুষের মধ্যে আলো যেমন আছে তেমন অন্ধকারও আছে। তুমি যদি জোর করে সেই অন্ধকারকে বাইরে বের করো তবে তা আলাদা অস্তিত্ব পেতে পারে। কিন্তু তারানাথের অহংকার বাড়ছিল। তিনি মনে করলেন তার শক্তি এতটাই প্রবল যে তিনি যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। অগ্নিকুণ্ডে তিনি ঘি, সিঁদুর, ধূপ আর কালীমন্ত্রে সিদ্ধ নানা দ্রব্য নিবেদন করছিলেন। চারপাশে বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু আগুন নিভছিল না। তারানাথ উচ্চারণ করছিলেন, ওম হ্রিং কালী কালী মহাকালী মম দোষ বিদারিণী আত্মান্ধকার মোচয় মোচয় হুম ফট। কিন্তু একসময় তার জিভ জড়িয়ে গেল, শব্দ বিকৃত হয়ে গেল, মন্ত্রের আসল ধ্বনি পরিবর্তিত হল। হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে গেল। আগুনের শিখা রক্তবর্ণ হয়ে উঠল। শ্মশান বটের ডালে কাক ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। দূরে কুকুরেরা হুক্কা হুয়া ডাকতে লাগল। তারানাথের পাথা ঝিমঝিম করতে লাগল। তিনি অনুভব করলেন যেন তার বুক থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। অগ্নিকুণ্ডের ধোঁয়া ঘন হয়ে এক মানব আকৃতি নিল। তারানাথ ভয়ে তাকিয়ে রইলেন। প্রথমে ধোঁয়াশা, তারপর ধীরে ধীরে স্পষ্ট হল রূপ। চোখ দুটি রক্তলাল, শরীর তাঁরই মতো, মুখও একেবারে তারানাথের মতো, কিন্তু দৃষ্টিতে আছে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। ধোঁয়াশা থেকে বেরিয়ে এলো সেই রূপ, দাঁড়িয়ে গেল তার সামনে, গলায় হাড়ের মালা, হাতে হাড়ের খঞ্জর। সে হেসে উঠল, আমি তোর ছায়া। আমি ততদিন তোর ভিতরে ঘুমিয়েছিলাম, আজ তুই আমাকে মুক্ত করেছিস। তারানাথ স্তম্ভিত। তিনি বুঝলেন, গুরুজি যেটা সাবধান করেছিলেন সেটাই হয়েছে। অন্ধকার মূর্তি বলল, তুই মানুষ বাঁচাতে চাস, কিন্তু আমি তাদের ভয় দেখাবো। তুই প্রেত শান্ত করিস, আমি তাদের উস্কে দেব। তুই দেবীর কাছে প্রার্থনা করিস, আমি পিশাচের রক্ত পান করব। আজ থেকে আমি হব অশুভ তারানাথ তান্ত্রিক। শব্দগুলো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চারদিক বাতাস কাঁপল, আগুন হু হু করে জ্বলে উঠল। মনে হচ্ছিল শ্মশান জুড়ে এক অভিশাপ ছড়িয়ে পড়ছে। তারানাথ তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বললেন, তুই আমার অংশ, তাই আমি তোকে নিয়ন্ত্রণ করব। অশুভ তারানাথ হেসে উঠল,
না, আমি এখন মুক্ত। তুই আমাকে জন্ম দিয়েছিস, কিন্তু নিয়ন্ত্রণের অধিকার হারিয়েছিস। তারপর সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরদিন ভোরেই গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক কৃষক নদীর ধারে গিয়েছিল গরু নিয়ে। হঠাৎ গরুগুলো ছটফট করতে করতে মরে গেল। তাদের চোখ লাল হয়ে উঠেছিল, শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল অস্বাভাবিকভাবে। লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠল। সন্ধে নামতেই গ্রামে অচেনা ছায়া ঘোরাফেরা করতে লাগল। কারো দরজায় কড়া নাড়া, কারো ঘরে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা রক্তলাল চোখ। লোকেরা বুঝে গেল কোনো অশুভ শক্তি গ্রামে ঢুকেছে। এই খবর শুনে তারানাথ তান্ত্রিক তেঁপে উঠলেন। তিনি জানতেন এই অশুভ শক্তির জন্মদাতা তিনিই। তিনি গিয়ে শ্মশানের ধারের গুরু মূর্তির সামনে মাথা ঠেকলেন। গুরুজি, আমি ভুল করেছি। আমি অহংকারে ভেসে গিয়ে ছায়াকে মুক্ত করেছি। মূর্তির কণ্ঠ যেন আকাশ থেকে ভেসে আসল। যা হয়েছে তা ফিরিয়ে আনা যাবে না। এখন তোর দায়িত্ব তাকে দমন করা। মনে রেখো, আলো কখনো অন্ধকারকে পুরোপুরি ধ্বংস করতে পারে না, তবে শাসন করতে পারে। তারানাথের চোখে দৃঢ়তা ফিরে এলো। তিনি জানলেন তার সামনে আসছে এক ভয়ঙ্কর যাত্রা। এদিকে অশুভ তারানাথ নিজের সাধনা শুরু করল। সে শ্মশানে বসে প্রেত যজ্ঞ করছিল, হাড়গোড় দিয়ে বানাচ্ছিল যন্ত্র, মানুষের রক্তে আছড়ে মন্ত্র জপ করছিল। প্রতিটি রাতেই সে আরও শক্তিশালী হচ্ছিল। তার চারপাশে প্রেত, পিশাচ আর অসংখ্য অশুভ আত্মা জড়ো হচ্ছিল। সে ঘোষণা করল, আমি হব অন্ধকারের রাজা। এই গ্রাম থেকে শুরু করে আমি পুরো অঞ্চলে আমার প্রভাব ছড়াব। শুভ তারানাথ জানতেন এখন থেকে তার জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু হতে চলেছে। তিনি শিষ্যদের জড়ো করলেন, নতুন যজ্ঞ শুরু করলেন। আকাশ যেন বজ্রপাতের মতো ইঙ্গিত মিলল। আলো এবং অন্ধকারের সংঘর্ষ আসন্ন। নদীর ধারে ছোট্ট গ্রাম শীতলপুর। এখানকার মানুষজন কৃষিকাজ, মৎস্য জীবন আর গরু পালন করেই জীবন চালায়। বহুদিন ধরে এই গ্রাম শান্ত ছিল। ভোর হলে মানুষ মাঠে যেত, সন্ধ্যায় নামাজ বা পূজা শেষে একসঙ্গে বসত। কিন্তু অশুভ তারানাথ জন্ম নেওয়ার পর থেকে এই গ্রামের পরিবেশ বদলাতে শুরু করল। প্রথম দিনেই কয়েকটি গরু অস্বাভাবিকভাবে মারা গেল। কৃষক হরিদাস কাঁদতে কাঁদতে বলল, গরুগুলো যেন কারো চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে মরেছে। এ তো কোনো স্বাভাবিক মৃত্যু নয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল এটা কেবলই দুর্ভাগ্য, কিন্তু রাত নামতেই ভয়াবহ ঘটনার শুরু হল। সেই রাতেই রেণুকা নামের এক নারী নিজের কুঁড়ে ঘরে শুয়েছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। কে? তিনি জিজ্ঞেস করলেন। কোনো উত্তর নেই। আবারও ঠক 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 শব্দ। তিনি সাহস করে দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। চারপাশে কেবল অন্ধকার আর বাতাসের শব্দ। হঠাৎ তিনি দেখলেন দূরে একজোড়া রক্ত লাল চোখ তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে দরজা বন্ধ করে তিনি অচেতন হয়ে পড়লেন। পরদিন ভোরে প্রতিবেশীরা তাকে মাটিতে অচেতন অবস্থায় পেল। এদিকে শ্মশানের দিকে অশুভ তারানাথ নিজের প্রেত যজ্ঞ শুরু করল। সে মৃতদেহের হাড় দিয়ে যন্ত্র বানাচ্ছিল, রক্ত মাখা মাটির ওপর ত্রিভুজ আঁকছিল। অশুভ তারানাথ গম্ভীর কণ্ঠে বলল, এই গ্রাম আমার হবে। মানুষের ভয় হবে আমার অন্ন, তাদের রক্ত হবে আমার প্রসাদ। প্রতিটি মন্ত্র পাঠে সে এক একটি প্রেতকে মুক্ত করছিল। ধীরে ধীরে তার চারপাশে এক ভয়ঙ্কর সেনা তৈরি হতে লাগল। শীতলপুরে দিন দিন ভয়ের পরিবেশ ঘন হতে লাগল। কারো শিশুরা রাতে হঠাৎ জেগে উঠে কাঁদতে কাঁদতে বলে, মা, ওখানে লাল চোখওয়ালা কাকু দাঁড়িয়ে আছে। কারো ঘরে রান্না করা ভাত রক্তে ভিজে যায়, কারো গরুর দুধ কালো হয়ে যায়। মানুষ ভয়ে রাতে আলো জ্বালিয়ে বসে থাকে। মন্দির আর মসজিদে একসঙ্গে প্রার্থনা শুরু হলো। সবাই বুঝতে পারল এ কোনো সাধারণ ভূতের কাণ্ড নয়, এখানে কোনো বড় অশুভ শক্তি এসেছে।
শুভ তারানাথ খবর পেলেন গ্রামের ভয়ঙ্কর অবস্থার। তিনি নিজের ভুল জানতেন, এই অশুভ শক্তি তিনিই ডেকে এনেছেন, তাই নিজের দায়িত্ব পালনের জন্য তিনি শীতলপুরে এলেন। গ্রামবাসী তাকে দেখে একটু সাহস পেল। এক বৃদ্ধ বলল, তারানাথ বাবু, আপনি আসায় আমরা একটু অস্বস্ত, কিন্তু এটা কি কোনো দুষ্ট পিশাচের কাজ? তারানাথ চুপ করে আকাশের দিকে তাকালেন। তার মনে হচ্ছিল ছায়ার উপস্থিতি তিনি স্পষ্ট অনুভব করছেন। তিনি বললেন, না, এটা কোনো সাধারণ পিশাচ নয়, এটা অনেক বড় অশুভ শক্তি, আর এই শক্তি আমারই ছায়া থেকে জন্মেছে। গ্রামবাসীরা অবাক হয়ে গেল, কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন, ভয় পেও না, অন্ধকার যতই ভয়ঙ্কর হোক, আলো তাকে ভেদ করবেই। সেই রাতে তারানাথ শ্মশানের দিকে গেলেন, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষমালা, ঠোঁটে মন্ত্র। শ্মশানের আগুনে তিনি দেখলেন অশুভ তারানাথ বসে আছে, চারপাশে প্রেতের দল। অশুভ তারানাথ হেসে উঠল, অবশেষে এলে, আমি জানতাম তুই আসবি। তুই তো আমি, তবে তুই আলো, আমি অন্ধকার। আজ থেকে এই গ্রাম হবে আমার রাজ্য। শুভ তারানাথ মাটিতে যন্ত্র আঁকলেন, ত্রিশূল গেথে মন্ত্র পাঠ করতে লাগলেন। অশুভ তারানাথ নিজের হাড়ের খঞ্জর ছুঁড়ে প্রেতদের আক্রমণে পাঠালো। প্রথমবার দুই তারানাথ মুখোমুখি দাঁড়ালো। শ্মশান কেঁপে উঠল, বাতাসে আগুনের ঝড় বইতে লাগলো। প্রেতেরা গ্রামে ঢুকে পড়ল, হাহাকার শুরু হলো। গৃহস্থীদের ঘরে ঘরে আতঙ্ক, শিশুরা কাঁদছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারছে না। কিন্তু তারানাথ তান্ত্রিক দাঁড়ালেন গ্রামের মাঝখানে। তিনি উচ্চারণ করলেন, ওম কালী কালী মহাকালী শত্রুনাশিনী ওম ফট। হঠাৎ আকাশ থেকে বজ্রপাত নেমে এলো, সেই আলোতে প্রেতগুলো একে একে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা বিস্ময়ে দেখল তারানাথ যেন নিজেই মহাশক্তির প্রতিমূর্তি হয়ে উঠেছেন। অশুভ তারানাথ আবার হেসে উঠল, ভালো লড়ছিস, কিন্তু মনে রাখ, আমি তোরই রক্ত, আমাকে ধ্বংস করা এত সহজ নয়। সকালে গ্রামবাসীরা তারানাথের চারপাশে জড়ো হলো। তারা তাকে কৃতজ্ঞতা জানালো, কিন্তু সবার চোখে এখনো ভয়। এক যুবক জিজ্ঞেস করল, বাবা, ওটা কি চিরদিনের মতো চলে গেল? তারানাথ গম্ভীর কণ্ঠে বললেন, না, অশুভ তারানাথ পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবার ফিরে আসবে, তার শক্তি বাড়ছে। এখন থেকে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। গ্রামবাসীরা প্রথমবারের মতো আশা পেল। তারা বুঝল তারানাথ একা নন, তাদেরও সাহসী হতে হবে। রাত নামতেই দূরে শ্মশানের দিক থেকে ভেসে এলো অশুভ তারানাথের অট্টহাস। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে শিশু কেঁদে উঠল, কুকুররা লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারানাথ জানলেন এ লড়াই কেবল শুরু হলো, আসল সংঘর্ষ এখনো বাকি। শীতলপুরের নিস্তব্ধতা। শীতলপুর গ্রামে কয়েকদিন যেন শান্তি নেমেছিল। শুভ তারানাথের উপস্থিতিতে গ্রামবাসীরা সাহস ফিরে পেয়েছিল। রাতের বেলা তারা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে রাখত, মহিলারা একসঙ্গে নাম জপ করত, পুরুষেরা পাহারা দিত। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগমনের আগে নিস্তব্ধতা। কারণ অশুভ তারানাথ চুপ করে বসে নেই, সে শ্মশানে আরও গভীর যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। চন্দ্রহীন এক রাত, শ্মশানের আগুনে জ্বলছে মানুষ ও পশুর হাড়। চারপাশে হাহাকার করছে অসংখ্য অশান্ত আত্মা। অশুভ তারানাথ কালীকুলের গোপন মন্ত্র উচ্চারণ করছে, ওম চামুণ্ডে চণ্ডে প্রেতরাজে আভ্যানম। তার কণ্ঠে ভয়ঙ্কর শক্তি জমে উঠল। শ্মশান ভূমির মাটি কাঁপতে লাগল, কবর থেকে হাড়গোড় বেরিয়ে এলো। ছায়ার মতো প্রেতরা তার চারপাশে ঘুরতে লাগল। সে ঘোষণা করল, আজ আমি ডাকছি শ্মশানের অধীশ্বরদের, তারা আমার প্রেতসেনা হবে। শীতলপুরে আর আলো টিকবে না। পরদিন সকালেই গ্রামবাসীরা দেখল নদীর জল
হঠাৎ রক্তবর্ণ হয়ে গেছে। মাছগুলো ভেসে উঠছে, কিন্তু ছুতেই তারা ছাই হয়ে যাচ্ছে। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে, যেন আগুন লেগেছে। এক নারী রাতে স্বপ্নে দেখল অশুভ তারানাথ তার ঘরে এসে বলছে, আমাকে মানো, নইলে তোমার সন্তানদের নিয়ে যাব। গ্রামবাসীরা ভয়ে আবার তারানাথের কাছে ছুটে গেল। শিষ্যদের নিয়ে তারানাথ মন্দিরের আঙিনায় যজ্ঞ শুরু করলেন। তার কণ্ঠে দৃঢ়তা। অন্ধকার যতই বাড়ুক, তার মূল শ্মশানে। অশুভ তারানাথকে শ্মশানেই দমন করতে হবে। তিনি মাটিতে রক্ষাকবচ আঁকলেন, গ্রামের চারপাশে রুদ্রাক্ষ ও শ্বেতচন্দনের চূর্ণ ছড়ালেন। তার শিষ্য সুধাংশু জিজ্ঞেস করল, গুরুজি, আপনি কি একা ওকে পরাজিত করতে পারবেন? তারানাথ শান্তভাবে বললেন, আমি একা নই, আমার সাথে আছে দেবীর আশীর্বাদ আর এই গ্রামের মানুষের বিশ্বাস। মধ্যরাতে তারানাথ কয়েকজন সাহসী গ্রামবাসী ও শিষ্য নিয়ে শ্মশানের দিকে রওনা হলেন। চাঁদের আলো মেঠে ঢাকা, বাতাস ভারী, প্যাঁচার ডাক যেন মৃত্যু সংবাদ দিচ্ছে। হঠাৎ পথের ধারে এক ছায়া দেখা দিল। রক্তলাল চোখ, লম্বা দেহ, হাড়গোড়ের মতো হাত। সেটা ঝাঁপিয়ে পড়ল। তারানাথ মন্ত্র জপ করে ত্রিশূল ছুঁড়লেন, আগুনের শিখা বেরিয়ে প্রেতটাকে ভস্ম করে দিল। শিষ্যরা ভয়ে কেঁপে উঠল। তারানাথ বললেন, এগুলো কেবল প্রহরী, আসল যুদ্ধ এখনো বাকি। শ্মশানে পৌঁছে তারা দেখল অশুভ তারানাথ রক্তমাখা যজ্ঞকুণ্ডে বসে আছে। তার চারপাশে শত শত প্রেত, পিশাচ আর কালো ধোঁয়ার ফনা। অশুভ তারানাথ হেসে উঠল, শুভ, তুই নিজেই আমাকে জন্ম দিয়েছিস, আজ আমি তোকে গিলে নেব। তোর আলো নিভে গেলে পুরো গ্রাম আমার হবে। তারানাথ উত্তর দিলেন, তুই আমার ছায়া, তাই তোর জন্ম হয়েছে আমার ভুল থেকে। কিন্তু মনে রাখ, আলো সব সময় ছায়ার ওপরে। তারানাথ মন্ত্র জপ শুরু করলেন। চারপাশে বজ্রপাত হতে লাগল। অশুভ তারানাথ হাত নাড়তেই প্রেতসেন ঝাঁপিয়ে পড়ল। গ্রামবাসীরা মশাল হাতে প্রতিরোধ করছিল। শিষ্যরা মন্ত্র জপ করছিল, কিন্তু প্রেতরা এত ভয়ঙ্কর যে অনেকেই মাটিতে লুটিয়ে পড়ল। তারানাথ ত্রিশূল উঁচিয়ে মন্ত্র ছাড়লেন, ওম মহাকালী কালী মহাকালী শত্রুনাশিনী হুম ফট। আকাশ থেকে নীল বজ্রপাত নেমে এলো। একসঙ্গে 10 প্রেত ছাই হয়ে গেল। কিন্তু অশুভ তারানাথ আরও হাসল, প্রেত শেষ হলেও আমার শক্তি শেষ হবে না। সে যজ্ঞকুণ্ডে নিজের রক্ত ঢেলে দিল। কুণ্ড থেকে আগুনের সাপ বেরিয়ে তারানাথকে আক্রমণ করল। এবার 2 তারানাথ মুখোমুখি। শুভ তারানাথ ত্রিশূল হাতে মন্ত্র পাঠ করছেন, অশুভ তারানাথ হাড়ের খঞ্জর নাচাচ্ছে। প্রতিটি আঘাতে শ্মশানে কাঁপছে, গাছ ভেঙে পড়ছে। গ্রামবাসীরা দূর থেকে দেখছে, এ যেন দেবতা ও অসুরের যুদ্ধ। শুভ তারানাথ চিৎকার করলেন, ওম মহাকালী অন্ধকার বিদারিণী শক্তি দাও। আকাশে হঠাৎ অগ্নিশিখার আকারে দেবীর ছায়া দেখা দিল। তার হাত আশীর্বাদের মতো তারানাথকে ঠেকে দিল। অশুভ তারানাথ ভয় পেল, কিন্তু মুহূর্তের মধ্যে নিজের ছায়াকে 10 গুণ বড় করে তুলল। যুদ্ধ চলল ভোর পর্যন্ত। শেষে যখন সূর্য উঠতে শুরু করল, অশুভ তারানাথ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সে বলে গেল, আজ আমি পিছু হটলাম, কিন্তু আমি শেষ হইনি। যতদিন তুই বেঁচে আছিস, ততদিন আমি ফিরব। এই লড়াই চলবেই। শুভ তারানাথ হাঁপিয়ে থাপিয়ে দাঁড়ালেন। তার শরীর রক্তাক্ত, কিন্তু চোখে অটল দৃঢ়তা। গ্রামবাসীরা দৌড়ে এসে তাকে প্রণাম করল। সবাই জানল, লড়াই শেষ হয়নি, বরং এখন থেকে এটা হবে আলো ও অন্ধকারের চিরন্তন সংঘর্ষ। শীতলপুরে আপাত শান্তি ফিরল, কিন্তু রাত নামলেই দূর থেকে শোনা যায় ভয়ঙ্কর অট্টহাসি। গ্রামবাসীরা বুঝল, অশুভ তারানাথ এখনও শ্মশানে শক্তি সঞ্চয় করছে। শুভ তারানাথ শিষ্যদের বললেন, এই লড়াই একদিন শেষ হবে, কিন্তু তার আগে আরও রক্ত, আরও পরীক্ষা আসবে। প্রস্তুত থেকো।
আকাশে কালো মেঘ জমল, যেন ভবিষ্যতের অশুভ ইঙ্গিত দিচ্ছে। রাত্রি নামতেই আকাশে যেন এক অদ্ভুত ভারী অন্ধকার নেমে এলো। বাতাস থমকে গেল, চারপাশে নীরবতা ছেয়ে গেল, যেন সমগ্র প্রকৃতি অপেক্ষা করছে এক মহা সংঘর্ষের। পূর্ণিমার আলোতে শ্মশানের কালো গাছগুলো দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ছায়া নিয়ে। চারিদিকে শুধু হাহাকার, আর মাঝে মাঝে শিয়ানের ডাক, যেন মৃত্যুর পূর্বাভাস। অশুভ তারানাথ শ্মশানের মাঝখানে বসে আছে। তার সামনে রক্তে ভেজা যজ্ঞকুণ্ড, পাশে কাতা পশুর মাথা আর পিশাচদের হাড়। কালো মন্ত্র উচ্চারণ করতে করতে তার কণ্ঠ থেকে বেরোচ্ছে এক অদ্ভুত গর্জন। ওম ক্রূর কালিকা, রক্তপানিনী, মহা শ্মশানেশ্বরী, এসো এসো আমার আহ্বানে। যজ্ঞকুণ্ডের আগুন হঠাৎ নীল হয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে উঠে এলো ভয়ঙ্কর সব আত্মা। শবদেহ থেকে জন্ম নেওয়া প্রেত, মানুষের রক্তে গড়ে ওঠা পিশাচ, আর রাতের আধার থেকে টেনে আনা ভূতেরা। তারা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর চিৎকার করছে। এই সময় দূরে শ্মশানের প্রবেশ পথে দাঁড়িয়ে আছেন শুভ তারানাথ। তার শরীরে সাদা ধুতি, কপালে রক্তচন্দনের তিলক, হাতে ত্রিশূল, চোখে জলজলে আগুন, কিন্তু মুখ শান্ত। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন আর তার ঠোঁট নড়তে লাগলো। জয় মা কালী, ওম রিং দুহ দুহ কালিকায় নমঃ। শুভ তারানাথ মন্ত্রজপ শুরু করতেই আকাশে হাওয়া বইতে লাগলো। তার চারপাশে এক আলোক বলয় তৈরি হলো। অন্ধকার যেন ছুটে পালাতে চাইছে, কিন্তু অশুভ তারানাথের কালো মন্ত্র তাকে আবার টেনে আনছে। দুই শক্তির লড়াই শুরু হলো। অশুভ তারানাথ এক ঝলক হাসল। শুভ, তুমি কি ভেবেছ তোর ওই মন্ত্র আর ত্রিশূল দিয়ে আমার পালো শক্তিকে আটকাতে পারবি? আমি মৃত্যুর পরেও মৃত্যুকে নিয়ন্ত্রণ করি। শুভ তারানাথ শান্ত গলায় উত্তর দিলেন, তুই আমি একই উৎসের সন্তান। তুই আমার অন্ধকার দিকের জন্ম, কিন্তু আমি জানি অশুভ যতই শক্তিশালী হোক, সত্য আর আলো শেষ পর্যন্ত জয়ী হবেই। এই বলে তিনি নিজের কপালে ত্রিশূল ছুঁয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তার চারপাশে মহাকালী রূপে এক বিশাল ছায়া আবির্ভূত হলো। দেবীর জীব লম্বা হয়ে শ্মশান ছুঁয়ে গেল, চোখ দুটো লাল অগ্নিশিখার মতো। অশুভ তারানাথের যজ্ঞকুণ্ড থেকে এক বিশাল প্রেত দল বেরিয়ে এলো, শুভ তারানাথকে ঘিরে ঘুরল। কঙ্কালসার দেহ, আগুনের মতো চোখ আর মুখে হাহাকার। তারা সবাই ঝাঁপিয়ে পড়ল। শুভ তারানাথ চোখ বন্ধ করে হাত উঁচু করলেন। ওম কালীমা, আমার রক্ষা করো। হঠাৎ তার চারপাশে বজ্রপাত নেমে এলো। প্রেতগুলো চিৎকার করে ছিটকে পড়ল। অনেকগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল, বাকিরা ভয়ে কাঁপতে লাগলো। অশুভ তারানাথ এবার ক্রোধে গর্জে উঠল। সে নিজের রক্ত দিয়ে যজ্ঞকুণ্ডে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আগুনের ভেতর থেকে এক বিশাল দানবীয় অবয়ব বেরিয়ে এলো। তার তিনটে মাথা, হাতে রক্ত ভেজা খাড়া। এবার দেখ আমার রক্ত যজ্ঞের ফল, অশুভ হাসতে হাসতে বলল। দানব ঝাঁপিয়ে পড়তেই শুভ তারানাথ নিজের ত্রিশূল উঁচু করলেন। বজ্রের মতো আওয়াজ হলো। দানব ত্রিশূলের আঘাতে কেঁপে উঠল, কিন্তু পড়ে গেল না। সে আবার ঝাঁপিয়ে পড়ল। শ্মশান কেঁপে উঠল তার গর্জনে। শুভ তারানাথ এবার চোখ বন্ধ করে ধ্যান শুরু করলেন। মন্ত্রোচ্চারণ করতে করতে তিনি নিজের শরীর থেকে এক অলৌকিক শক্তি ছড়ালেন। তার পিছনে মহাকালী দাঁড়িয়ে যেন নিজেই যুদ্ধ করছেন। ত্রিশূলের আলো দানবের দেহ ভেদ করে গেল। মুহূর্তে সে চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। যুদ্ধ থামল না। শুভ তারানাথ নাড়িয়ে বললেন, অশুভ, তুই কেন নিজের জন্মদাতা শক্তিকে ধ্বংস করতে চাইছিস? আমি জানি তোর ভিতরে আলো আছে, সেই আলোকে মুক্ত কর। অশুভ হেসে উঠল, আলো? আমি কেবল অন্ধকার, রক্ত, মৃত্যু। আমি ভয় থেকে জন্মেছি। মানুষ যতদিন ভয় পাবে ততদিন আমি অমর। তুই আমাকে ধ্বংস করতে পারবি না। শুভ উত্তর দিলেন, ভয় অস্থায়ী, কিন্তু সত্য চিরন্তন। তুই আমারই ছায়া। আমি যদি স্থির থাকি তবে তুইও মিলিয়ে যাবি। অশুভ তারানাথ প্রচণ্ড ক্রোধে আবার যজ্ঞকুণ্ডে ঝাঁপিয়ে পড়ল। আগুন ফেটে গেল, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। চারিদিকে চিৎকার, বজ্রপাত, ঝড়। শেষ মুহূর্তে শুভ তারানাথ ত্রিশূল মাটিতে গেঁথে দিয়ে চিৎকার করে উঠলেন, জয় মা কালী।
আলোর স্রোত পুরো শ্মশান ভরিয়ে গেল, যজ্ঞকুণ্ড ফেটে গেল, পিশাচরা মিলিয়ে গেল, অশুভ তারানাথ ধোঁয়ার মতো মিলিয়ে গেল, তার হাসি বাতাসে ভেসে রইল। আমি শেষ হইনি শুভ, আবার ফিরব, আরো ভয়ঙ্কর রূপে ফিরব। শুভ তারানাথ গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি জানলেন যুদ্ধ আপাতত শেষ, কিন্তু অশুভ সত্ত্বেই ধ্বংস হয়নি, এটা কেবল শুরু। শ্মশানের আগুন নিভে গেছে, তবে বাতাসে এখনো জ্বলন্ত হাড়ের গন্ধ। আকাশ মেঘে ঢাকা, চাঁদের আলোও ম্লান হয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু গাছের ভাঁক দিয়ে শকুনের ডানার শব্দ শোনা যায়। শুভ তারানাথ একা দাঁড়িয়ে আছেন, হাতে ত্রিশূল, শরীরে যুদ্ধের ক্লান্তি, তবে তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি জানেন অশুভ তারানাথ পুরোপুরি ধ্বংস হয়নি, সে কেবল ছায়ার ভেতরে লুকিয়ে গেছে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, শ্মশানের চারপাশে কালো কুয়াশা ছড়িয়ে পড়ল। তার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল অশুভ তারানাথ, মুখে শয়তানি হাসি, চোখে লাল আগুন। শুভ, তুই ভেবেছিস তুই জিতেছিস? না, এ তো কেবল শুরু। শুভ তারানাথ শান্ত স্বরে বললেন, অশুভ, তুই আমারই প্রতিচ্ছবি। আমি যতদিন বেঁচে আছি তুইও বেঁচে থাকবি, কিন্তু আমি আলোকে বেছে নিয়েছি, তুই কেন অন্ধকারের পথে চলছিস? অশুভ হেসে উঠল, তার হাসিতে ভেসে উঠল শ্মশানের দেয়ালে প্রতিধ্বনি। কারণ অন্ধকারে আছে শক্তি, ভয় আর শাসন করার ক্ষমতা। মানুষ আলোতে শান্তি খোঁজে, কিন্তু ভয়ে তারা নিয়ন্ত্রিত হয়। আমি সেই ভয়। শুভ্র উত্তর দিলেন, ভয় মানুষকে বেঁধে রাখে, কিন্তু ভালোবাসা তাকে মুক্তি দেয়। তুই মানুষের দুর্বলতাকে কাজে লাগাস, আমি তাদের শক্তি জাগাই। অশুভ তারানাথ চোখ রক্তবর্ণ হয়ে বলল, তুই ভুল করছিস শুভ। মানুষ সব সময় দুর্বল, তারা সব সময় ভয় পায়। তুই যতই আলো দেখাস, তারা আবারও ছায়ার দিকে দৌড়াবে। আমি তাদের ভেতরের সত্যিকারের রূপ। শুভ চোখ বন্ধ করলেন, তার মনের ভেতরে যেন দুই শক্তির সংঘর্ষ চলতে লাগল। তিনি দেখলেন নিজের ভেতরেও অশুভের অস্তিত্ব আছে, লোভ, রাগ, হিংসা। তিনি বুঝলেন এই লড়াই কেবল বাহ্যিক নয়, অন্তরেরও। হঠাৎ অশুভ তারানাথ হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে কালো কুয়াশা শুভ তারানাথকে ঘিরে ধরল। তার চোখের সামনে ঘুরতে লাগলো ভয়ঙ্কর দৃশ্য। মৃতদেহ জেগে উঠছে, রক্ত ঝরছে নদীর মতো। গ্রামে আগুন লেগে গেছে, মানুষ চিৎকার করছে। নিজেই অর্থাৎ শুভ তারানাথ শ্মশানে দাঁড়িয়ে রক্তযজ্ঞ করছে। অশুভ কণ্ঠে ফিসফিস করে বলল, দেখ, তুইও আমার মতো হতে পারিস। তোর ভেতরেও লালসা আছে, ক্ষমতার তৃষ্ণা আছে। তুই চাইলে তোর সাধনা দিয়ে দেবতাদেরও শাসন করতে পারিস। শুভ তারানাথ কষ্টে চোখ বন্ধ করলেন, মন্ত্রজপ শুরু করলেন। ওং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। আলোর স্রোত তার শরীর থেকে বেরিয়ে এলো, ভেতরের দৃশ্য ভেঙে গেল, কালো কুয়াশা মিলিয়ে গেল। অশুভ তারানাথ রাগে গর্জন উঠল, তুই আলো বেছে নিয়েছিস, কিন্তু মনে রাখিস আমি তোর ছায়া। তুই যত শক্তিশালী হবি, আমি তত ভয়ঙ্কর হব। শুভ উত্তর দিলেন, তুই ঠিকই বলেছিস, আলো থাকলেই ছায়া থাকে, কিন্তু ছায়া আলোকে গ্রাস করতে পারে না। তুই যতই বাড়িস, আমি ততই সত্য আর শক্তিশালী হব। এই বলে শুভ তারানাথ ত্রিশূল উঁচু করলেন। আকাশে বজ্রপাত হলো। অশুভ তারানাথ হাত তুলে কালো আগুন ছড়ল। দুই শক্তির সংঘর্ষে আকাশ বিদীর্ণ হল। বজ্রপাত আর কালো আগুন একসঙ্গে মিশে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাল। শ্মশান কেঁপে উঠল, গাছ ভেঙে পড়ল, মাটিতে আগুন ছড়িয়ে পড়ল। এই ভয়ঙ্কর সংঘর্ষে শুভ তারানাথ কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। তার শরীর ক্ষতবিক্ষত, কিন্তু ত্রিশূল এখনও জ্বলছে। অশুভ তারানাথ ধোঁয়ার মতো মিলিয়ে যেতে যেতে বলল, তুই আজ আমাকে ঠেকালি, কিন্তু আমি আবার ভিড়ব, তখন আলোও আমাকে রুখতে পারবে না। শুভ তারানাথ ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। তিনি জানেন আসল যুদ্ধ এখনও আসেনি। অশুভ তারানাথকে পুরোপুরি ধ্বংস করতে হলে তাকে নিজের ভেতরের অন্ধকারকেও জয় করতে হবে। তিনি চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়ল, মা কালী, আমায় শক্তি দাও, এই আত্মার দ্বন্দ্বে জয়ী হবার শক্তি। অরণ্যের গভীর রাত, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরের শিয়ালের হাহাকার। শুভ তারানাথ দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছের নিচে। তার চারদিকে ছড়ানো অগ্নিকুণ্ড, প্যাঁচানো যজ্ঞমণ্ডপ আর রক্তে আঁকা যন্ত্রচক্র। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে যজ্ঞের আগুনে মিশে অদ্ভুত এক আভা তৈরি করছে। অশুভ তারানাথ দূরে দাঁড়িয়ে আছে, চোখে অগ্নিশিখার মতো জ্যোতি,
তার কণ্ঠ গর্জে উঠছে। আজই শেষ হবে তোর অস্তিত্ব শুভ, অরণ্যের শক্তি আমাকে বেছে নিয়েছে। শুভ শান্ত কণ্ঠে উত্তর দিল, শক্তি কারোর দাস নয়, শক্তি শুধু পবিত্র আত্মাকেই আশ্রয় দেয়। তুই অন্ধকারের দাস অশুভ, তাই তোর জন্য শক্তি নয়, অপেক্ষা করছে ধ্বংস। শুভ নিজের বাম হাতের আঙুলে ছুরি চালালো, লাল রক্ত টপ টপ করে পড়তে লাগলো যজ্ঞকুণ্ডে। সে মন্ত্র পাঠ করতে শুরু করল, ওং অরণ্যেশ্বর মহাশক্তি, সত্যকে আশ্রয় দাও, অশুভকে বিনাশ করো। রক্ত পড়তেই আগুন হঠাৎ প্রবল জ্বলে উঠল। অরণ্য যেন শ্বাস নিতে শুরু করল। গাছের পাতা কাঁপছে, বাতাস শীষ দিচ্ছে, নদীর জল ঢেউ তুলে এগিয়ে আসছে। অশুভ বিস্মিত হয়ে চিৎকার করে উঠল, এটা কি করছিস তুই? নিজের রক্ত দিয়ে শক্তি আহ্বান করা মানে তো মৃত্যু ডাকছিস। কিন্তু শুভর চোখে ভয় নেই, সে শুধু মন্ত্রোচ্চারণে মনোনিবেশ করে। তার কণ্ঠ ক্রমশ গম্ভীর হয়ে উঠল, আর আগুন আকাশ ছোঁয়া হয়ে উঠল। অশুভের বিনাশ। অশুভ তারানাথ শেষ চেষ্টা চালালো। কালো রুদ্রাক্ষ হাতে তুলে ধরে সে গর্জে উঠল, আমি অমর, আমি হব শক্তির অধিকারী। কিন্তু ঠিক তখনই শুভ যজ্ঞের চূড়ান্ত অংশে পৌঁছল। সে দুই হাত আকাশের দিকে তোলে, রক্তে ভেজা আঙুল দিয়ে যন্ত্রচক্র স্পর্শ করে উচ্চারণ করল, সত্যমেব জয়তে। মুহূর্তেই আগুনের শিখা ভেঙে পড়ল অশুভ তারানাথের ওপর। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। চিৎকার করে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অরণ্যের বাতাস যেন শান্ত হয়ে গেল, নদীর জল থেমে গেল, গাছের পাতার শব্দ স্তব্ধ হল। রহস্যময় ইঙ্গিত। শুভ হাঁপিয়ে হাঁপিয়ে যজ্ঞমণ্ডপে বসে পড়ল। তার শরীর দুর্বল, রক্তক্ষরণে ক্লান্ত। আগুন ধীরে ধীরে নিভে এলো, আর যজ্ঞচক্রের ভিতরে শুধু ছাই পড়ে রইল। কিন্তু ছাইয়ের ভিতরে অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল অশুভ তারানাথের কালো রুদ্রাক্ষ। মুহূর্তের জন্য মনে হলো যেন সেই রুদ্রাক্ষের ভিতরে লাল চোখ মিটমিট করছে। শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, যুদ্ধ শেষ হয়নি, অশুভ পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবার ফিরে আসবে। চাঁদের আলো পড়ে তার মুখে, আর নাতের অরণ্য আবার নিস্তব্ধ হয়ে গেল।